বিসমিল্লাহির রহমানির রহিম। 1947 সালে ব্রিটিশ থেকে যখন স্বাধীন হয়, এই রাষ্ট্র হয় হলো ভারত, এবং এই ভারত থেকে ভাঙ্গা হয় পাকিস্তান। 1952 সালে মৌলানা ভাসানী 1952 সালে ভাষা আন্দোলনের জন্য লড়াই করলো এবং পাকিস্তানি শাসকদের বলল, আসসালামু আলাইকুম, অর্থাৎ আজকের থেকে আপনাদের সাথে আমাদের আর সম্পর্ক শেষ, আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র চাই। যে মৌলানা ভাসানী 1952 সালে স্বাধীন বাংলা ভাষার জন্য লড়াই করছে, সেই মৌলানা ভাসানী 1971 পরে বলতেছে কলকাতা, আসাম, ত্রিপুরা এটা আমাদের। ত্রিপুরা, কলকাতা, আসাম এই যে পর্যন্ত না বাংলার ভিতরে আসবে, সে পর্যন্ত না বাংলার স্বাধীনতা স্বাদ পাবে না। দেখেন, 1947-এর আগে এই বাংলার বিহার, উড়িষ্যা এটা বাংলাদেশের ভিতরে ছিল, এটা বাংলাদেশের ম্যাপ ছিল, কিন্তু ভারতের চক্রান্তের কারণে এটা বাংলাদেশের ভিতরে আসে না এবং বাংলাদেশের মানচিত্রের ভিতরে আসে নাই। বাংলাদেশের মানচিত্র তখনই পরিপূর্ণ পাবে এই যে মৌলানা ভাসানীর কথা যখন সত্য হবে আসাম, ত্রিপুরা এবং মিজোরাম এটা বাংলাদেশের অংশ। এবং ব্রিটিশ যদি মাউন্টের যদি দেখেন, শ্যামাপ্রসাদের বইগুলো যদি দেখেন, তাহলে এই উপমহাদেশগুলো কি বোঝাচ্ছে, এই মহাদেশগুলো বাংলাদেশের একটা অংশ ছিল, অর্থাৎ বাংলাদেশ চায়। এবং এখন পরবর্তী বাংলাদেশের যে প্রজন্মর কাজ হবে যে মৌলানা ভাসানীর স্বপ্নগুলো পূরণ করার। আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং কলকাতা এগুলো বাংলাদেশের মধ্যে আসবে এবং বাংলাদেশের একটা অংশ হবে। যে স্বপ্ন মৌলানা ভাসানী দেখছিল, এই স্বপ্ন পূরণ করবে আগামী প্রজন্ম। কারণ জোর করে এটা ভারত এটা দখল করছে, এটা হিন্দুত্ববাদীরা দখল করছে। আসলে এই আসাম, ত্রিপুরা, কলকাতা এটা ছিল বাংলাদেশেরও অংশ। আপনি 47 ইতিহাস দেখেন, আপনি 1717 সালে ইতিহাস দেখেন, আপনি শেষ নবাব সিরাজউদ্দৌলা এই যদি দেখেন, বাংলার বিহার, উড়িষ্যা, এই উড়িষ্যা সবই বাংলাদেশের ভিতরে। বাংলাদেশ জোর করে, ভারত জোর করে এটা বাংলাদেশকে দখল করছে। এটা সাধারণ মানুষ এখন এটা প্রমাণ চায়, কারণ এই বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে আসাম, ত্রিপুরা এটা ভারতের অংশ না। আসাম, ত্রিপুরা, মিজোরাম এই অংশগুলো বাংলাদেশের অংশ, এবং বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি এই অংশগুলো মুক্ত করবে এবং বাংলাদেশে নিয়ে আসবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।